3 দিন ধরে নাগাড়ে বৃষ্টি, বাড়িতে থেকে থেকে বিরক্ত লাগছিল, কারণ আমাদের প্রফেশনটা এমন, বৃষ্টিতে কোনো কাজ হয় না। বাড়িতে থেকে থেকে বিরক্ত হয়ে গিয়ে আমার দাদা, বন্ধু, ভাই, ওদেরকেও বিরক্ত করলাম যে যারা ফাঁকা আছিস একটু চল, আর ভাল লাগছে না ঘরে বসে থাকতে। যখন বেরিয়েছিলাম কোথায় যাব কোনো ঠিক ছিল না। চুচুড়ো থেকে আমরা রওনা দিলাম। সুগন্ধা বন পেরিয়ে বুবুনদা, ওনার এক আত্মীয়, তার বাড়ি পানাগড়, ওনাকে ফোন করলেন। উনি বললেন যে আমাদের এখানে আসতে পারো, এখানে একটা সুন্দর ড্যাম আছে। লাগছে ড্যামের নামটা আমি পরে বলবো। তো আমরা ধীরে ধীরে সেখানে চলে এলাম। এসে একদম এই সুন্দর বৃষ্টির ওয়েদারে মানে মন ভরে গেল। বহু ট্রাভেল ব্লগ দেখেছি, কিন্তু এরকম একটা জায়গা যে রয়েছে এটা আমার ধারণার বাইরে ছিল। এটা দামোদর নদ, এখানে একটা ব্যারেজ আছে। ব্যারেজের নামটা তোমার মুখে দিয়ে ঘুরিয়ে নাও না। এই ব্যারেজের নাম হচ্ছে রনডিহা ড্যাম। পানাগড় থেকে আসতে হয়। দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে আমরা যখন দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে এসে ঠিক পানাগড়ে যে রাস্তাটা নেমে যাচ্ছে সেই রাস্তায় ঢুকতে হবে। সেখান থেকে মেন শহরে ঢোকার পর বাঁদিকে স্টেশনের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেদিকে আমাদের আসতে হবে। লেভেল ক্রসিং পেরিয়ে রনডিহা ড্যাম বললেই যে কেউ দেখিয়ে দেবে। আর এখানে আরেকটা জিনিস ভারী অদ্ভুত পেলাম, মানে এই নদী থেকেই জেলেরা মাছ ধরছে এবং সেই মাছটা ওরা বাটা মাছই ম্যাক্সিমাম দেখলাম। মাছটা ভেজে দিল, মানে বিশ্বাস করবেন না, আমি বেসিক্যালি মাছ খাই না, মানে মাছের আষ্টে গন্ধ আমার পছন্দ নয়। এতটুকু কোনো মাছের আষ্টে গন্ধ নেই। ভাজা মাছ খেলাম, কোনো মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে এক ফোঁটা পেলাম না। মানে আর হাওয়া মনে হচ্ছে সমুদ্রের ধারে আছি, এত অসম্ভব হাওয়া দিচ্ছে। সামনে দেখুন গাছগুলো যেভাবে নড়ছে, দেখলে বুঝতে পারবেন যে হাওয়াটা যথেষ্ট পরিমাণে আছে। না জেনে বেরিয়ে একদিনের জন্যে, মানে আজকেই আমরা সকালে এসেছি, ফিরেও যাব কিছু বাদে। এখানে ছোটোখাটো দোকান আছে যেখানে আপনাকে মাছ ভেজে দেবে বা একটু মুরগি বললে কষিয়ে দেবে। তো অসম্ভব ভালো জায়গা। তবে খাবার দাবার যদি সঙ্গে করে নিয়ে আসেন বেটার হয়, কারণ সেরকম খাবার দাবার এখানে পাওয়া যায় না। চা, একটু ঝালমুড়ি এইসব ছাড়া, বিস্কুট এসব ছাড়া কিছুই পাবেন না। দিগন্ত বিস্তৃত দামোদর নদ। জানি না এই দামোদর নদী বিদ্যাসাগর পেরিয়েছিলেন কিনা, আমার তো দেখে ভয় লাগছে। অসম্ভব ভালো, অসম্ভব। মানে বাড়ির এত কাছে, চুচুড়া থেকে এত কাছে, এত সুন্দর একটা জায়গা। কিন্তু এখানে থাকার কিছু জায়গা দেখলাম না। যারা টেন্ট ইউজ করেন তাদের তো অসম্ভব ভালো লাগবে। ওই দূরে যে ওপারটা দেখছেন, ওই দূরে, জানি না যদি কেউ, ব্যবসা তো এখন সমস্ত দিকেই ছড়িয়ে পড়ছে, কেউ যদি কোনো রিসর্ট করে হয়তো ভালো চলবে। অসম্ভব ভালো একটা জায়গা। এই বর্ষার দিনে 3 দিন ধরে যে বাড়িতে বোর হচ্ছিলাম, মন একদম ভীষণ ভালো করে দিল।